মজো বাবা, আরে বাবা শুনু শুনু রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, এখন সকাল 9:30 প্রায় বাজে, আর আমার মেয়ে তো ওই বিছানার চাদরটাতে মানে কি ফেলে টেলে বিছানার চাদরটার অবস্থা নতুন থেকে 1 মাস হয়ে গেলে ধোয়া হয়নি। তো আজকে তাকে উঠানো হলো, ধোবো। আর এই যত ব্ল্যাঙ্কেটগুলো, কোল বালিশ বালিশ সব এখানে সোফার মধ্যে ঠিকঠাক করে ভাঁজ করে রাখা হলো। তো কি করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন আমি ঘরটা মানে বিছানাটা নিয়ে যাবো আর কি, ধোবো তো ওগুলো, তাই আর কি সব গুছগাছ করে রাখছি। আর তোমাদের দাদাভাই এরকম সব ধোয়া, তাই আর কি ঢুকে রাখছি। খালি ওই পাশের ওই পাল্লাটাতে সব ওরই কাপড় রাখি আমি, যাতে খুঁজতে অসুবিধা না হয়, ছোটো ছোটো জিনিস কোথায় কোথায় ঢুকে থাকে, তো তার জন্য। আর দেখুন আমার মেয়ে চিপসটা আমাকে খুলে দিতে বলছে, আমি বললাম যে অন্য কাউকে বলো, তখন গেল। আর অনেক কোথায় কত কাপড় যে ভগবান, আমার মনে হয় এটা আমার কাপড়েরই সংসার, মানে কাপড়ের শেষ নাই, ঠিক করেই যাই তবু শেষ নেই। আর আমার মেয়ে তো এটাই, ক্যামেরার সামনে এসে কী করবে, এই দেখো না, নাটক করছে, খাচ্ছে দেখতেছে। আর এদিকে তো আমার কাজই শেষ হচ্ছে না, কাজ করেই যাও কিন্তু শেষ আর হবে না, এটা শেষ নাই, শুরু আছে। তো যাই হোক, তারপরে এই যে এটাকে বালাপোষটাকে উঠিয়েছিলাম, ওটাই নিয়ে বাইরে নিয়ে যাচ্ছি, রোদে মেলে দেবো। বালাপোষ, এটার নামই বালাপোষ, তাহলে এর ভিতর বালা থাকে না, অনেক বালু থাকে জানো, মানে রোদে দিলে ঝাললেই বালুগুলো ঝরঝর করে পড়ে। এই দেখো না কি ধুলা উঠছে, তো ওই দেখো। আর এই যে আবার ঘরে আসলাম, ঘরে এসে এখন ঘরটা ঝাড় দিচ্ছি। আর আমার রুমটা ঝাড় দিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি, অন্যদের রুমের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি না, বেকার, কী দরকার। তাই আমি এই দেখো আমার প্রায় ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট। তারপরে এখন চলে যাবো আবার কুয়াপাড়ে। এই দেখো কুয়াপাড়ে চলে আসছি, আর এসে নির্মাটা প্রথমে দেখলাম নির্মা নেই। তো এই যে তোমাদের দাদাভাই এখানে ব্রাশ করছে না কী করছে না, মুখ ধুচ্ছে কী জানি, সবসময় ছ্যাবলামও মারে একটু বেশি জানো, ইচ্ছাকৃতভাবে কী বলছে। যে বালতিটা দিল আমাকে বসার জন্য, ওটা থেকে আমি বসি বলো তো, দিছি জল ভিজাই নিয়ে যা। তারপরে এই যে আমাকে বলছে কি তুমি জল তুলে দাও, আমি স্নান করবো। আমি বলছি হ্যাঁ দিচ্ছি, ওর জন্য আর কি নির্মার ফ্যান লাগাই দিয়েছি, সবসময় খালি আমাকে অত্যাচার করো। তারপরে তাও জল তুলে দিলাম, তাও ওর হয় না, আরও 1 বালতি লাগবে। আমি বলছি আরও 1 বালতি, আমি পারবোই না। তারপরে এই যে আমি রাগ করে চলে আসছি, 1 বোতল ঠান্ডা জল ভরে নিলাম খাবার জন্য, এই যে চলে আসছি। তো বন্ধুরা, দেখতেই পেলে তোমাদের দাদাভাই কতটা ছ্যাবলামো করে আমার সাথে, সবসময় খালি ইয়ার্কি করে, বেশি ভালোই লাগে না। আর এই দেখো ছোট কাকি বাড়ির পাশে আরেকটা দিদি, মানে কি বলবো আর কি, যাই হোক, তো দাদাভাইতে কুমড়া খুশি হয়েছে, তো সেখান থেকে আমি কুমড়া খুশি এনে দিল। আজকে কুমড়া খুশি রান্না করবো। আর আমার ভিডিওর মাঝখানে কথা বলে একটাই মাত্র লোক, সেটা হচ্ছে ওই যে কুয়াবার স্নান করতেছে সবাই। আর এখন আমরা খাবো ভাত, আজকে আমরা চা খাইনি, চাটা বানিয়েছি ঠিক খালি নষ্ট। আর এই যে আমি বসে বললাম ভাত খাওয়ার জন্য, আর এই যে পায়েল ভাত বাড়াবাড়ি করছে। কি আনছে পায়েল? আচ্ছা দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এখানে ভাত রয়েছে তোমাদের দাদাভাইয়ের হোটেলের ভাতগুলো, ওগুলো। আর কালকে আমাদের কটা ভাত আছে, ওগুলো পরে দাদা বানায়, হ্যাঁ পান্তা করে খাবে। তো যাই হোক, এই যে মাছের ঝোল এনেছে, কালকেও খাইনি। আর এই যে ভাত আর তরকারি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা দেখো, এখানে সবাই মিলে ওই কাকিটাই এনে দিয়েছে কুমড়োর ডোকাগুলো। তো সবাই মিলে এখানে আমাকে বেছে দিচ্ছে, যাতে আমার রান্না করতে অসুবিধা না হয়। সবাই আমাকে কত ভালোবাসে, তাই না? বাবাকে দিই, সরো। কি করতেছো তুমি? এ বাবা, গরম আছে অভি। মজো বাবা, আরে বাবা তো
তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মেয়ে ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। তো হচ্ছে ও মানে সবাইকে খাইয়ে দিতে খুব ভালোবাসে, আর যদি থাকে একটা সঙ্গে চামচ তো আর কিছুই লাগে না। তো খাওয়াই দিচ্ছে, দেখো কত কিউট। আর ওর বাবাও খাচ্ছে সত্যি। আর স্নান করার আগেই তো আমি বালাপোষটা বের করে দিয়েছিলাম, তখন তো দেখেছিলেই। তো ওটা একটু রোদে শুকোচ্ছিলো, আর কাপড়গুলো দিকে আমার সব কাপড় ধোয়া হয়ে গেছিলো। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট মেলার পরে কাপড়গুলো মেলার পরে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর অনেক কাপড় ধুয়েছি জানো। তো বন্ধুরা দেখো আমার সব কাজ কমপ্লিট। আমি এখন স্নান করলাম, আর স্নান টান করে এখন আমি ঠাকুর দেবো। মা হচ্ছে বাইরের ঠাকুরগুলো মানে তুলসীতলার জায়গাতে ঠাকুরগুলো দিয়ে দিয়েছে, আর ঘরে লক্ষ্মী মানে আর বাকিগুলো ঠাকুরগুলোকে দেওয়া হয়নি, তো আমি দিব। আর আজ যেহেতু বৃহস্পতিবার মা ঘরটা মুছে দিয়েছে, এখন আমি বাসনগুলো নিয়ে যে পুজো করবো। তো কী করবো না করবো সম্পূর্ণ দেখতে থাকবো। তো বন্ধুরা দেখো আজ বৃহস্পতিবার সুন্দর করে ঘরটা ঠাকুরের পাল্টে দিয়েছি। আর ঠাকুরকেও স্নান টান করে সুন্দর করে বসিয়েছি। তারপরে ফুল জল দিয়ে প্রসাদ দিয়ে আমার পুজো সম্পূর্ণ করেছি। তো পুজো দেওয়ার পরে আমার ঠাকুরগুলোকে দেখতে প্রচুর ভালো লাগে। আর দেখো কি সুন্দর করে ফুল দিয়েছি, দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। আর লাস্টে তারপরে লক্ষ্মী পাঁচালি পরে আমার পুজো কমপ্লিট করলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে পটল ভাজা হচ্ছে, দেখো কতগুলো পটল ভাজছি আর কি। আর উনানে রান্না করতে আমার ভালো লাগে, যদি উনানটা ঠিকঠাক মতো জ্বলে তো তবে। যাই হোক, আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ভাত নামিয়েও ফেলেছি। গরম গরম ভাত হাঁড়িতে রয়েছে। আর এখানে আমি হচ্ছে মেয়ের জন্য ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ। কেননা মেয়ে কি দিয়ে খাবে, মেয়ে তো অত ঝাল তরকারি খেতে পারবে না, একটা লঙ্কা দিলে না হয় তাও খেতে পারতো। তো তারপরে মেয়ের জন্য এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার পটল ভাজাও রেডি। আর এই যে এখানে আবার ওই যে কুমড়ো শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি, আলু বেগুন জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আলু বেগুনটাকে এখন ভাজছি। আর এই যে শাকগুলো পায়েল ধুয়ে এনে আমাকে দিল রান্নার জন্য। তো দেখো কত সুন্দর লাগছে না, কতগুলো দেখলে আর কুটুকু হয়ে গেল। যাই হোক বাদ দাও সেসব কথা। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারি এখানে আলু বেগুন সব কষানো হয়ে গেছে, মানে ভেজে নিয়েছি ভালো করে, কষানো বলছি সরি। আর এই যে এখানে দিয়ে দিয়েছি শাকগুলো, এখন শাকগুলো নেড়ে চেটে দিচ্ছি, মানে কড়াইটাতে ধরছেই না, একটু পরেই আবার কম হয়ে যাবে। বন্ধুরা আমার মেয়ের জন্য ভাত বানালাম, ভাতটাকে একটু গ্লাস দিয়ে চটকে চটকে নিয়েছি, আর ডাল সিদ্ধ দিয়ে এটাকে মেখেছি ভাতটাকে। আর কোনো ফোড়ন টোড়ন দিইনি ডালটাতে, খালি লবণ হলুদ তেল দিয়ে সিদ্ধ করেছি, এটাই এখানে দিয়ে ভাতটাকে দিয়ে মাখিয়েছি। আর পটল ভাজা আর জল, এটা এখন মেখে খাওয়াবো। তো চলো। এই যে এখন আমার মহারানী খাচ্ছে, তাও আবার তোমার মোটু পাতলু দেখতে দেখতে খাচ্ছে। আর মোটু পাতলু আমি ওকে সবসময় দেখাই না, ওই খাওয়ার সময় একটুখানি দিই, এটাই জাস্ট। তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে আমি কি বলে বালাপোষটা মেলে দিয়েছিলাম বাইরে, তো সেটাই নিয়ে আসলাম ঘরে। আনার পরে এই যে ঠিকঠাক করে পেতে নিচ্ছি। আর এ দেখো না আমার মেয়ে তো কান্না করছে, ঘুম থেকে উঠলেন তো ওর ভালো লাগছে না। আর ওই যে হয়েছে বিপত্তারিণী পুজো, এসে জোগাড় দিচ্ছে বাড়ি বাড়ি, আর ওই জোগাড় শুনে আমার মেয়ে গেছে উঠে। তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বালাপোষটা পাতা হয়ে গেছে, এখন আমি চাদরটা পেতে নিলাম। আর এই যে কান্না করছে বন্ধুরা, আমার মেয়ে কান্না করছিল, তোমরা তো দেখতেই পাচ্ছিলে। এই দেখো আমি বিছানাটার বালাপোষটাও পাতিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার বিছানার চাদরটা দিয়ে দিয়েছি। আমার মেয়ে কান্না করছে, ভাল লাগছে না ওর বোধহয় শরীরটা। আর এই যে ঘরটা একদম গুছগাছই আছে, ঠিকঠাকই আছে। আর দেখো আমার মেয়ে আয়নাতে এখানে আমার সামনে দাঁড়ায় আছে। কি মাম, কি 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 হয়েছে সোনা, কি হয়েছে, আমার কোলে আসবা? তো তারপরে ভাবলাম মেয়ে কান্না করছে, ওকে নিয়ে একটু বিকাল হয়ে গেছে, একটু হাঁটাহাঁটি করে এই পাশে পাশে, ওরও ভালো লাগবে। তো একটা ডালিম নিয়েছিলাম, ডালিমটা পুরোটাই পচা জানো। তারপরে আর কি এই যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর যেহেতু বৃহস্পতিবার আমি ধুনো জ্বালিয়েছিলাম, আর ধুনোর গন্ধটা আমার এত ভালো লাগে, চারিদিকে যেন ধুনোর গন্ধতে বাড়িটা কি সুন্দর লাগে। আর ধুনোর গন্ধতেই মনে হয় পুজো পুজো। তো এই দেখো, আর এই যে আজকে প্রদীপ নিয়ে আসা হয়েছে, আর কি সুন্দর করে পুজো দিয়েছি। আজকের প্রদীপগুলো একটু অন্যরকম, মানে গোল না, মানে বাটির মতো অনেকটা জুড়ে প্রদীপটা আর কি। তো যাই হোক এখানে গরু সন্ধ্যাবাতি দিয়েছি, সেটাও দেখালাম। আর দেখো তারপরেই বানিয়ে ফেলেছি চা। আর এই যে আমি নিয়ে নিয়েছি চা আর হচ্ছে টোস্ট। আবার চাটা দেখাচ্ছি, জানি না কী কারণে দেখাচ্ছিলাম। তারপরে হচ্ছে
আর এখানে রয়েছে ঝুরি ভাজা, তোমাদের দাদাভাই হাটের দিন করে এনেছিল, ওটাই ছিল, তো সেটাই খাচ্ছিলাম। তো বন্ধুরা আমি এখন চলে আসছি রান্নাঘরে। চাটা খাওয়ার পর একটুখানি মেয়েকে নিয়ে খেলা করলাম। এখন পায়েলের কাছে মেয়েকে দিয়ে আমি রান্নাঘরে আসলাম। পিছনে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আমি ভেবেছিলাম আলু ভাতে দেবো, বাস ওরকম কিছু একটা আমলেট, ডিম আমলেট বা কিছু একটা ভাজা টাজা করে নেবো, বাস হয়ে যাবে। কিন্তু না, আজকে তোমাদের দাদাভাই বলছে ওখানে নাকি সোয়াবিন আর ডাল করেছে ওদের স্টাফের খাওয়ার জন্য। তো বলছে আমার খেতে ইচ্ছা করছে না, তো বাড়িতে কিছু বানাতে। এখন এতদিন পরে কেউ যদি আমার কাছে আবদার করে, সেটা আমার হাজবেন্ড বলে তো বেশি মানে বলবো, আর অন্য কেউ যদি বলতো তাও আমি করতাম। আর সেখানে তো আমার হাজবেন্ড বলেছে, আমাকে তো করতেই হবে, ঠিক আছে। তো এই দেখো আমি এখন এখানে ডিম নিয়ে নিয়েছি, 4টা ডিম। তো আমি এটাকে মামলেট করে তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা মশলাদার একটা মানে মানে কি বলবো ডিম মামলেট করে সেটার একটা তরকারি মানে পুরো মানে মাংসের মতো করে করবো আর কি। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি, 3 নাম্বার হলো, এটা নিয়ে হলো 4 নাম্বার। 4টা ডিম নিয়ে নিয়েছি, সেটাকে আমি ভালো করে ফেটিয়ে, এই দেখো না আমার মেয়ে নাচছে, মানে গান হচ্ছিল, নাচছে। যাই হোক, পেঁয়াজগুলো কেটে ছুলে ধুয়ে নিয়েছি, এবার কাটছি রান্নার জন্য। তো পেঁয়াজগুলো, এটা আমি ডিম আমলেটে দেবো, আর তরকারির পেঁয়াজ হচ্ছে আমি ঘষেই দেবো, আর এগুলো হচ্ছে তরকারির জন্য ঘষে ঘষে দিচ্ছি। আসলে পেঁয়াজগুলো হয়ে গেছে ছোটো, আর কাটতে খুবই অসুবিধা হচ্ছে, বড় পেঁয়াজ হলে একবারই কাটা যায়। তারপরে জানি কী করছি, আর দেখো না আমার মেয়ে আমার চারিপাশে ঘুরঘুর করছে, তো বাদ দাও ওগুলো। তারপরে এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম আমলেটও হয়ে গেছে অর্ধেকটা। এই যে 3 পিস করেছি, আর এখানে হচ্ছে তরকারির জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, সেটাই ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে। আর হচ্ছে মেয়ের জন্য এখন দুধটা গরম করতে বসিয়ে দিলাম, মেয়ে এখন দুধ ভাত খাবে, এই যে দুধ গরম হচ্ছে। তো পায়েল না, আমার মেয়ের দুধ ভাতটা ঠিকমতো মাখতে পারে না, মানে ওর কাছে না ম্যাশ হয় না পুরোটা। তা আমি ভালো করে ওকে মানে চটকে চটকে দিলাম, তো ও খাইয়ে দিবে আর কি মেয়েকে। তো মেয়ে তো ওর কাছে তবুও খায়নি, মানে ও খাইয়ে দিয়েছে, আমি কোলে নিয়ে বসেছিলাম এরকম। তারপর দুধ দিয়ে চিনি দিয়ে এই তো পুরো মেখে দিলাম। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নিলাম, ডিমটাও আমলেট হয়ে গেছে, ডিমটাও উঠিয়ে নিলাম। এখন আর যে বাকি ডিমটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি, আর ডিমটা ঘেটে নিলাম, নুনগুলো নিচে বসে যায় তো তাই। তো কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, সরি জিরা বাটা না, জিরার গুঁড়া দিয়েছিলাম, টমেটোটাকেও মানে ম্যাশ করে নিয়েছি। এই যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর এই যে এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। তারপর এটাকে ভালো করে ভেজে জল দিয়ে একটুখানি কষাবো। এই যে দেখো ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে, হ্যাঁ। আর এই যে আমার মেয়ে ডিম চুরি করতে আসে, তখন না দুধ ভাত খাচ্ছে, ও ডিম মামলেরও খুব ফেভারিট, ওর সিদ্ধটা আবার খাইতে চায় না, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের সিদ্ধটাই খাওয়া ভালো, সেটাও বুঝে না। তারপরে দেখো এখানে আর বাকি ডিমটাও আমি এখন কেটে নিচ্ছি, এটা 4 পিস করেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার মশলাটাও প্রায় ভাজা হয়ে গেছে। আর এই যে এখন আলুগুলো দিয়ে দিলাম মশলাটার মধ্যে, কারণ আলুগুলো তো সিদ্ধ হয়নি ঠিক মতো, তাহলে আর একটু হয়ে যাবে, তাই এখানে আর কি এখন ডিমগুলো নেড়ে চেড়ে দিচ্ছি, লেগেই গেছে তবুও। আর এই যে এখন দিয়ে দিচ্ছি একটুখানি জল, যে এটাকে কষানোর জন্য মশলাটাকে। তো এই দেখো মশলাটাও প্রায় আমার এখন কষানো হয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। আর এখন আমাকে একদম ফাইনাল জল দিতে হবে, এই যে ফাইনাল জল দিয়ে দিলাম। আর এই যে ফুটে গেছে, আমি ডিমটা দেওয়ার সময় ভিডিও করতে পারিনি, যে আমি বললাম মেয়েকে আমার কোলে ছিল, খাচ্ছিল। তো যাই হোক, এই দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো, বাট আমার কাছে গরম মশলার গুঁড়ো নেই, তাই আমি দিব না। তোমাদের কাছে না থাকলে তোমরা স্কিপ করে যেতে পারো, আমরা তো আর হোটেল খুলিনি যে আমাদের সবই দিতে হবে, বাড়িতে খাবো, কোনো ব্যাপার না। দেখো বন্ধুরা, এখন সবাই মিলে আমরা ভাত খাবো, তার জন্য জল টল ভাত তরকারি সব রেডি। ওটা হচ্ছে দিনের সবজিটা, ওই শাকটা, আর এটা এখন রান্না করলাম, আর ভাতটা গরম গরম। আর এই যে সব রেডি করেছি, 4 জন, 4টা থালা গ্লাস, আমরা বোতলে খাবো, হাঁড়িতে জল রেখেছি কার কতটা লাগবে। আর এখন আগে আমি বিছানাটা করবো মেয়ের জন্য, মেয়ে ঘুমিয়ে পড়বে, ওকে আগে ঘুম পাড়িয়ে বিছানাটা করবো, তারপর আমি আসবো, ততক্ষণ ওরা খাবে। রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে এখন আমি ঘরে আসলাম। আর তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো ওকে খেতে দেবো। আজকে ও হোটেল থেকে খাবার আনেনি, ওর জন্যই তোমাদের তো ভিডিওতে আগেই বললাম, তো ওর জন্যই যে এখানে খাবার এনে রেখেছি, আর এখন ওকে খেতে দেবো, তো দেখতে থাকো।
তো বন্ধুরা কাল আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তোমাদের দাদাভাইকে খাবার টাবার দিলাম, ওর সাথে গল্প করতে করতেই আমার অনেকটা সময় চলে গেছিলো। তারপরে কি ঘুম পাচ্ছে, চোখগুলো টেনে ধরছে, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। কি দাঁড়াও কথা বলতেছি। তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি আসলাম ক্যামেরার সামনে, তো বলতে আসলাম যে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখার জন্য কোনো ব্লগ ভিডিওতে টাটা।